আমাদের ছাত্রদেরকে ছাত্র হতে দিতে হবে, শিক্ষকদেরকে শিক্ষক থাকতে দিতে হবে। আমরা যেন ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে যেন রাজনীতিবিদে পরিণত না করি। আমরা অবশ্যই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই, গণতান্ত্রিক উত্তরণ চাই, এবং এই জন্যই কতগুলো সংস্কার চাই, এবং এই সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আমরা এক জায়গায় আসার চেষ্টা করছি। আমার মনে হয়, এবং এগুলোর একটা উদ্দেশ্য হলো স্বৈরাচার আবার যেন ফিরে না আসে। তা আমার মনে হয় স্বৈরাচারকে আবার যাতে ফিরে না আসে আরেকটা সংস্কার আমাদের দরকার, এবং এই সংস্কারটার জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে না, আমাদের নতুন করে ঐক্যমত্য পৌঁছতে হবে না। ঐক্যমত্য আছে এবং এটা আইনেও আছে, এটা শুধু বাস্তবায়ন দরকার, এবং এই জন্য শুধু সদিচ্ছা দরকার আমাদের বিশেষত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। তা আমি বলছি যে আজকের প্রেক্ষাপটে আমাদের ছাত্রদেরকে ছাত্র হতে দিতে হবে, ছাত্র থাকতে দিতে হবে, আমাদের শিক্ষকদেরকে শিক্ষক থাকতে দিতে হবে। আমরা যেন ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে যেন রাজনীতিবিদে পরিণত না করি, এবং এটাই ঘটছে এখন, এবং এটাই দেখছি আমরা জাহাঙ্গীরনগরে যেটা ঘটছে। এই যার কাজ সে না করে অন্যরা সেই কাজ করতে গিয়ে আমাদের ছাত্ররা এবং আমাদের শিক্ষকরা রাজনীতি করতে গিয়েই আজকের যে জটিলতার সৃষ্টি হয়েছে এবং আরও জটিলতার সৃষ্টি হবে, এবং এটার সমাধান করা দরকার। এবং এটার আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে, রাজনীতিবিদ আছেন, ছাত্ররা আছেন, শিক্ষকরা আছেন, আরও অনেকে আছেন। প্রত্যেকের এক একটা ভূমিকা আছে। আমরা যদি একের ভূমিকা অন্য করতে যাই তাহলেই সমস্যা। যেমন আমরা আমাদের নিজের দিকে যদি তাকাই, আমাদের নাক আছে, আমাদের কান আছে, আমাদের মুখ আছে, হাত আছে, প্রত্যেকটা একটা ভূমিকা আছে। আমরা যদি নাক দিয়ে খেতে যাই তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক তেমনিভাবে আমরা ছাত্রছাত্রীদেরকে দিয়ে, আমরা শিক্ষকদেরকে দিয়ে আমরা রাজনীতি করানোর চেষ্টা করছি। লেজুর ভিত্তিক ছাত্র, লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি সৃষ্টি করার মাধ্যমে, এবং যার ফলে আজকে ভয়াবহ জটিলতার সৃষ্টি হয়েছে, এবং এটার মাসুল আমরা দিচ্ছি। এর ফলে আমাদের শিক্ষার মানে ব্যাপক ধস নেমেছে। এবং আমরা অনেকে এখানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাচ্যের অক্সফোর্ড, সেই প্রাচ্যের অক্সফোর্ডে 70 বছর পরে আমরা একজন কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বিজ্ঞানী তৈরি করতে পারিনি। এবং শুধু তাই নয়, আমরা কি জন্য পরিচিত, আমরা কিন্তু জ্ঞান বিজ্ঞানের দিক থেকে আমরা সেখানে উৎকর্ষ সাধন করেছি, আমরা উচ্চ পর্যায়ে গিয়েছি, সেই জন্য কিন্তু আমরা পরিচিত নই। আমরা পরিচিত আমাদের তরুণদের, আমাদের ছাত্রছাত্রীদের আত্মত্যাগের জন্য, ছাত্র রাজনীতির জন্য। ছাত্ররা যে অসাধারণ কাজ করেছে, অবশ্যই তার জন্য আমরা গর্ব করতে পারি। আমি নিজেও ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম 60-এর দশকে, নিশ্চয়ই আমরা গর্ব করতে পারি। তাদের নিশ্চয়ই ছাত্রছাত্রীরা এই গণ অভ্যুত্থানে যে অবদান রেখেছে তার জন্যও তারা গর্ব করতে পারে, এবং তাদের অবদান স্বীকৃতি দেওয়া দরকার। কিন্তু তারা যে বিরাট অবদান রেখেছে, তার মানে তাদেরই কি এই কাজটা করার কথা? এই কাজটা তো করার কথা আমাদের রাজনীতিবিদদের। তার মানে তাদের অবদান আমরা স্বীকৃতি অবশ্যই দিচ্ছি, তো তার মানে আমাদের রাজনীতিবিদরা তাদের যথাযথ অবদান দিতে পারছে কিনা সেই প্রশ্ন এসে যায়। তো আজকে এইসব মাসুল আমরা দিচ্ছি, আরও অনেক দিকে আমরা মাসুল দিচ্ছি। জাহাঙ্গীরনগরের যে ঘটনাগুলো ঘটছে এখন, যে কয়েকজন শিক্ষক পদত্যাগ করেছেন, তারপরে এই নির্বাচন বর্জন করেছেন। আমি যখন ছাত্র রাজনীতি করেছি 60-এর দশকে, আমাদের সময় এই রকম নির্বাচন আমরা কল্পনাও করতে পারিনি। আমরা নির্বাচন হয়েছে হলে, এবং আমরা কোনো রকম এরকম ঘটনায় হাজার পর্যবেক্ষক, শত পর্যবেক্ষক, এই টিভি ক্যামেরা, এইরকম ঘটা করে যেমন একটা জাতীয় নির্বাচন হচ্ছে, এটা এটা তো হওয়ার কথা নয়। এবং এটা করতে গিয়েই কিন্তু আমরা আজকে জটিলতার সৃষ্টি করতে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি, রাজনীতি সৃষ্টি করছি। আমাদের শিক্ষকদের পাঠদান করার কথা, আমাদের শিক্ষকদেরকে কি করার কথা? জ্ঞান সৃষ্টি করার কথা গবেষণার মাধ্যমে। আমাদের শিক্ষকরা কি করেন? রাজনীতি করেন, দলীয় রাজনীতি করেন, এবং তারা
যে তারা এখন আর শিক্ষক নিয়োগ হয় না, এই যে বিশ্ববিদ্যালয়বিদ্যায় নিয়োগ হয়, ভোটার নিয়োগ হয়, ওই লাল দলের নীল দলের জন্য ভোটার নিয়োগ হয়, এবং আমার পরিবারও তার মাসুল দিয়েছে, তার ভুক্তভোগী আমরাও হয়েছি। তো এর থেকে যদি আমরা উত্তরণ না ঘটাতে পারি তাহলে আমাদের রাজনীতিও ভালো চলছে না, ভালো চলবে না, এবং আমাদের এই শিক্ষাঙ্গনও ভালো চলছে না, এবং এই কাজটা আমাদের রাজনীতিবিদরাই অলরেডি অর্ধেক করে ফেলেছে, বাকিটুকু করার বাকি আছে। আমরাও এর সাথে যুক্ত ছিলাম 2009 সালে, 2008 সালে যখন আরপিও সংশোধন হয়, তখন একটা বিধান করা হয়েছিল এইসব অভিজ্ঞতার আলোকে, যে লেজুর ভিত্তিক ছাত্র, শিক্ষক, শ্রমিক রাজনীতি থাকতে পারবে না। এবং আমার তো মূলত যেটা আমরা দেখি, এটা তো আর ছাত্র রাজনীতি হয় না, এটা হয় ছাত্রদেরকে ব্যবহারের রাজনীতি, এটা হয় লাঠিয়ালির রাজনীতি, ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে তৈরি করা হয়। আমি সরি, আমি শক্ত কথা বলছি, এবং এই জন্যই কিন্তু ওবায়দুল কাদের বলছিলেন আমার কি ছাত্রলীগে যথেষ্ট, এবং এই কথা আমরা অতীতেও শুনেছি, ছাত্রলীগে যথেষ্ট এই আন্দোলন দমন করার জন্য, কারণ তাদের লাঠিয়াল বাহিনী আছে। এবং আমরা এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা তার মানে আমি লেজুর ছাত্র, শিক্ষক, শ্রমিক রাজনীতি বন্ধ করার কথা বলছি, তার মানে এর মাধ্যমে কি আবার স্বৈরাচার অতি সহজে ফিরে আসবে, স্বৈরাচারকে প্রতিহত করা যাবে না? এবং আমি কয়েকদিন আগে আমাদের কয়েকজন ওই যে সিনিয়র ছাত্র রাজনীতির নেতাদের সাথে কথা বলেছিলাম, তাদের সাথে আমার এই সম্পর্কে এই বিষয়ে কথা হচ্ছিল। তারা বলছে তো এইভাবে যদি ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি আমরা বন্ধ করে দেই, তাহলে তো আবার স্বৈরাচার ফিরে আসবে। আমি বলছিলাম জাস্ট দি অপোজিট, কন্ট্রারি, যে এটা বন্ধ হইলেই কিন্তু আর স্বৈরাচার আসতে পারবে না। তো স্বৈরাচার যদি বন্ধ করতে হয়, যদি ঠেকাইতে হয়, তাহলে আমাদের যেরকম সংস্কার দরকার, ঠিক তেমনিভাবে ছাত্রদেরকে ছাত্র হইতে দিতে হবে, শিক্ষকদেরকে শিক্ষক দিতে হবে। এই যে এবার যে আন্দোলন হয়েছে, তখনই এটা সফলতার দিকে গিয়েছে, যখন ছাত্রলীগ আর সেই লেজুর ভিত্তির সেই লাঠিয়াল বাহিনী যখন মাঠ ছাড়া করা গিয়েছে। আমি 69-এর গণ আন্দোলনের কথা বলতে পারি। বুদ্ধি ভাই লাঞ্চ করবেন না? জি, শেষ করতেছি। ওকে, আমি শেষ করতেছি। ওকে, আমি 69-এর গণ আন্দোলনের কথা বলছি। 69-এর গণ আন্দোলনের সময়ে যখন এনএসএফ যুক্ত হয়েছিল আমাদের সাথে, তখনই কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনের সাথে, তখন কিন্তু আইয়ুব খান পালাতে বাধ্য হয়েছে। এনিওয়ে, যেই কথা দিয়ে আমি শেষ করব, আমাদের আরপিওতে এই যে রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত হিসাবে আছে যে রাজনৈতিক দলের এই ছাত্র শিক্ষক এবং এই লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক এবং শ্রমিক সংগঠনগুলোর বিধান আরপিওতে থাকবে না। তার মানে উদ্দেশ্য ছিল যে 2008-এ যখন আরপিও সংশোধন করা হয়েছিল, তখন উদ্দেশ্য ছিল যে এই সংগঠনগুলো বিলুপ্ত করা হবে। কিন্তু যেটা করেছে আমাদের রাজনীতিবিদরা, এইসব সংগঠন তো বিলুপ্ত করে নাই, তারা তাদের যে গঠনতন্ত্র থেকে এই ছাত্র শিক্ষক সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠনের বিধান বিলুপ্ত করে তারা ওই একই কাজ চালিয়ে গিয়েছে, যে ভাতৃপ্রতিম সংগঠন নামে। তো এটা কি নৈতিকতা সম্পন্ন? তো আজকে এটা আইনে আছে, এটার জন্য সংবিধান সংশোধনের দরকার নাই, কিছুই দরকার নাই, এবং এটা শুধু আমাদের সদিচ্ছা দরকার, আমাদের রাজনীতিবিদদের। তারা এখন ছাত্র শিক্ষক সংগঠনগুলোকে বিলুপ্ত করে, অঙ্গ সহযোগী সংগঠন বিলুপ্ত করে তাদেরকে ছাত্র হইতে দেয়, শিক্ষক হইতে দেয়, প্রত্যেকের দায়িত্ব যাতে পালন করতে পারে, যাতে সমাজটা আমরা এগিয়ে যেতে পারি। আমি বেশি সময় নিয়ে নিই। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার ভাইকে। আমার মনে এবার আমরা